ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর অর করে স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওতে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তো তোমরা যারা এবার 2026-এ পরীক্ষা দেবে তোমরা দেখে নাও। আচ্ছা, সবার আগে আমি একটু কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিই। তোমাদের কিন্তু এডুকেশনে পরীক্ষার সময় 15 মার্কসে অর্থাৎ কিনা 15 নাম্বারের বড় কোয়েশ্চেন থাকে। তো তোমাদের যেটুকু সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে থেকে 3টে 15 নাম্বারের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার সময়তে আসে। তো সেখান থেকে 2টো কোয়েশ্চেন তোমাদের চয়েস করে লিখতে হয়, অর্থাৎ কিনা তোমরা বড় কোয়েশ্চেনের আনসার পাচ্ছ 15 আর 15 অর্থাৎ 30 নাম্বার। তো 50 নাম্বারের এন্ড সেম এক্সামে 30 নাম্বারের জন্য তোমরা পাচ্ছ 15 মার্কসের কোয়েশ্চেন। আচ্ছা, আর যে বাকি 20 নাম্বার থাকছে সেখানে তোমাদের কি থাকে, টিকা থাকে, 5 মার্কসের টিকা। সেখানে 5টা টিকা দেওয়া থাকে, তার মধ্যে 4টে টিকা তোমাদের পরীক্ষার সময় লিখে আসতে হয়। তো 15 নাম্বারের 2টো হচ্ছে 30 আর 4-5 হচ্ছে 20। 30 আর 20 মিলে তোমাদের হচ্ছে 50। কোনো 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এডুকেশনে থাকে না। তো যাই হোক, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি বলে দিলাম। এবার বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমরা দেখে নাও, যেগুলো এইবারে তোমাদের পরীক্ষার সময় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমাদের এবার যে সিলেবাস আছে তার নাম হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ কিনা বলতে পারো শিক্ষায় দর্শন। আচ্ছা, 15 মার্কসের জন্য তোমরা রেডি করবে প্রথমে শিক্ষা কাকে বলে বা শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি ও পরিধি লেখো। তারপর তোমরা রেডি করবে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি, শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো বা উপাদানগুলি কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। অনেক সময় আসে কি শিক্ষার 4টি স্তম্ভ লেখো, এই স্তম্ভগুলোর মধ্যে সম্পর্ক লেখো। অনেক সময় ঘুরিয়ে কিন্তু এভাবেও আসে। তারপর রেডি করবে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি আলোচনা করো। তারপর করবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য বলতে কী বোঝায়, বর্তমান ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে শিক্ষার জন্য কোন লক্ষ্যটি সঠিকভাবে গ্রহণযোগ্য। আর একটা কোয়েশ্চেন দিয়েছি আমি, মূল্যবোধ কাকে বলে, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো। এই 5টা কোয়েশ্চেন তোমরা 15 মার্কসের জন্য রেডি করলে আমার মোটামুটি আশা করছি আমি যে তোমরা এখান থেকে পরীক্ষার সময় 2টো কোয়েশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের বেশ কিছু কোয়েশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য, অনিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য। তারপরে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি বিবৃত করো। তারপর সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি লেখো। এখানে এর সঙ্গে সঙ্গে তোমরা ব্যাপক অর্থের শিক্ষাটাও কিন্তু একবার দেখে নেবে। আচ্ছা, তারপর করবে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রেডি করবে ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন বিদ্যালয় বা ফ্রয়েবেলের বিদ্যালয় সম্বন্ধে ধারণা। অনেক সময় কিন্তু কোয়েশ্চেনটা এখান থেকে আসে এইভাবে যে ফ্রয়েবেলের খেলা ও কাজের ধারণাটি লেখো। তো সেটাও কিন্তু এই কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মধ্যেই পড়বে। আবার এই কিন্ডারগার্টেন বিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বলেও কিন্তু আসে। তো তোমরা করবে কি, আগের বছর তোমাদের কিন্তু এই ফ্রয়েবেল থেকে 15 মার্কসের কোয়েশ্চেন এসে গিয়েছিল। তো এইবার তোমাদের ফ্রয়েবেল থেকে 5 মার্কসের টিকা আসার চান্স রয়েছে। তো ফ্রয়েবেলের যে পার্টগুলি আছে প্রত্যেকটা পার্ট কিন্তু করে নেবে, কেন কি যে কোনো একটা পার্ট তুলে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, কিন্ডারগার্টেন বিদ্যালয় সম্বন্ধে টিকা লেখো আসতে পারে, কিংবা ফ্রয়েবেলের বিদ্যালয় সম্বন্ধে ধারণা দাও, বা খেলা ও কাজ বলতে ফ্রয়েবেল কী বুঝিয়েছেন, এরকম বিভিন্ন রকমভাবে কিন্তু আসতে পারে। আর লাস্টে হচ্ছে মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তো এই ছিল তোমাদের জন্য সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। মন দিয়ে কোয়েশ্চেনগুলো রেডি করো। আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের প্রাইভেট টিউশন দরকার বা নোটস দরকার, তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024 কিন্তু যোগাযোগ করতে পারো। আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের প্রাইভেট টিউশন পড়িয়ে থাকি অনলাইনে, গুগল মিটে আমি প্রাইভেট টিউশন পড়াই। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা প্রাইভেট টিউশন পড়ার সময় পাচ্ছ না, তো নোটসগুলো তোমরা পেতে পারো। তো যাই হোক, এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে নিও, যোগাযোগ করে নিও। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।